যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অর্থ উপদেষ্টা খুবই যোগ্য মানুষ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং গভর্নর অনেকেই ছিলেন, কিন্তু সালেউদ্দিন সাহেব সম্পর্কে ওনার একটা ক্লিন ইমেজ ওনার আছে। কিন্তু ব্যক্তি ভালো, ক্লিন ইমেজ, সৎ অফিসার ছিলেন, এটি দিয়েই কিন্তু একটা রাষ্ট্র অর্থনীতি চালানো যায় না। ফলে এবং এখন যেই সময়টা পার করছি আমরা, একটা ম্যাসাকার হয়েছে, আবার সামনে আপনার কি বলে অনেকগুলা বাজার ঠিক রাখা, খাদ্য শৃঙ্খল ঠিক রাখা, অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে আছে। তার মানে এই অর্থনীতি চ্যালেঞ্জের বাইরে আর কি দেখেন? ওয়েল, অর্থনীতি চ্যালেঞ্জটা একটা হচ্ছে যে যদি আপনি স্বচ্ছভাবে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে তো অর্থনীতির অনেক চ্যালেঞ্জ যেটা আগে ছিল সেগুলো হয়তো ওইভাবে আসবে না বা থাকবে না। যেরকম ওনার কাছে গিয়েছিলেন যে গত মাসে তো মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল, এটা কিন্তু স্যার কমাইতে হবে। তুমি বলছেন না, মূল্যস্ফীতি যেটা ছিল আমরা সেটাই বলবো। এতদিন হয়তো সেটা কমানো হতো, ভুলভাল তথ্য দেওয়া হতো, জিডিপি হয়তো বাড়ানো হতো। সো আপনি যদি এই জায়গাতে স্বচ্ছতা থাকে সেটা সম্ভব। আপনি আরেকটা জায়গায় যেটা আমরা বলছি যে মানে অ্যাপারেন্ট যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো দ্রুত উন্নতি হবে, বাট সেখানে আরও একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে যে অলরেডি আপনি দেখবেন যে আমাদের সংখ্যালঘুদের একটা অংশ কিন্তু বিক্ষোভ করছে যে এখানে বিভিন্ন জায়গাতে 5ই আগস্ট তারপরে আবার কাউন্টার ন্যারেটিভ আছে যে সবগুলোই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে করছে। সবগুলোই যে হয়েছে এরকমও না, আবার কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কোন পার্টি করছে সেটাও সংশয় সন্দেহ আছে। বাট স্টিল এটা তো সত্য যে আপনি যে কোনো আপনি সংখ্যালঘুকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন তার মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি আছে। এটা আপনাকে অবশ্যই পুনরুদ্ধার করতে হবে যেন সে এই সিকিউরিটিটা পায়। নিশ্চয়ই এর আগে যে সরকার ছিল তাদের হোয়াট এভার রিজন তাদের মধ্যে একটা সেন্স অফ সিকিউরিটি ছিল। সো এটাকে আপনাকে রিস্টোর করতে হবে। আপনাকে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমার নেইবার হচ্ছে যে সে আমার সাথে ব্যবসায়িক সম্পর্ক বলি, আমার সাথে তার স্ট্র্যাটেজিক অন্য যেসব বিষয় আসে থাকে, সিকিউরিটি, কেউ যেন কারোর মাধ্যমে থ্রেটেন না হয়, আমার মাধ্যমে যেন ইন্ডিয়া থ্রেটেন না হয়, ইন্ডিয়ার মাধ্যমে যেন আমি একইভাবে ভাইস ভার্সা আমি থ্রেটেন না হই। সো এই জায়গাটা তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে এবং সেখানে হয়তো আমাদেরকে জনপ্রিয় বক্তৃতা না করা ভালো, রাইট, এই সরকারের স্বার্থেই। হ্যাঁ, সো আপনাকে ফ্রেন্ডশিপ রাখতে হবে। আমরা যেটা বলি যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, তাহলে আমাকে কারোর সঙ্গে শত্রুতাতে এই মুহূর্তে যাওয়া বা কখনই যাওয়া উচিত হবে না। সো এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। আর এর বাইরে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলা যেন এই আস্থায় যেতে পারে যে ইনক্লুডিং আওয়ামী লীগ, যে সরকার যে নির্বাচন করবে, যখন করবে তখন নির্বাচনটা সুষ্ঠু হবে অবশ্যই। যেহেতু আপনি আগের 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখানে তার যেসব অন্যায় অবিচার করেছে এগুলোর বিচার নিশ্চয়ই সরকার করবে, কিন্তু যখন নির্বাচন হবে তখন যেন এটা ফেয়ার প্লে হয়, যেন লেভেল প্লেইং ফিল্ড যেন হয়। সেই আস্থাটা যেরকম বিএনপি হয়তো পাবে, জামাত পাবে, বাট আওয়ামী লীগকেও কিন্তু সেই আস্থা পেতে হবে। আপনাকে এটা ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, তাই তো? এবং তার মানে সাপোর্টার তো একরকম বিষয়, হয়তো নির্বাচনে আসা যাওয়া করে, কিন্তু তার কর্মী বাহিনী এটা হিউজ।